গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্ম অনুশীলন ও চর্চার লাইভে সবাইকে স্বাগত। আমাদের যদিও আজকে বোধহয় মঙ্গলবার, আজকে মঙ্গলবার, আমাদের গীতা আলোচনা ও অনুধ্যানের দিন, কিন্তু আমাদের বেশ কিছুদিন কথামৃত আলোচনা করা হয়নি, কথামৃত পাঠ হয়নি। গতকাল খুব ঠাকুরের কথা মনে হচ্ছিল, বইটাও কিছুটা উল্টে পাল্টে দেখছিলাম, তো খুব অভাব অনুভব করলাম আর কি। খুব ইচ্ছে করছিল কিছুক্ষণ ঠাকুরের সাথে নিজেকে জড়িয়ে রাখতে। তো সেই উদ্দেশ্যে আজকে একটু নিয়ম ভঙ্গ করলাম। আমাদের সোম থেকে শুক্রবার যেখানে গীতা আলোচনার সময়, সেই সময়টা থেকে শ্রীরামকৃষ্ণ কথামৃতর ভেতরে নিজেকে একটু ব্যস্ত রাখতে ইচ্ছে হলো। তা আজকে আমরা নিয়ম ভঙ্গ করে একটু কথামৃত আলোচনা করব। কারণ আমাদের কথামৃত এমনিতেই সপ্তাহে 2 দিন হয়। এই 2 দিনের মধ্যে গত 2 সপ্তাহ আমাদের হয়নি, কারণ আমাকে বাইরে যেতে হয়েছিল। তো সেই কারণে আমার পক্ষে সেইখানে থেকে কথামৃতের সংস্পর্শে আসা সম্ভব হয়নি। তো আজকে মনে হলো নিয়ম ভঙ্গ করে একটুখানি কথামৃত আলোচনা আমরা করি। বাই দ্য টাইম আমি একটা কথা বলে দিই, আমি বলেছিলাম যে আমরা মহাভারত ধীরে ধীরে শুরু করব, কিন্তু সেটাতে নিজেকেই এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারিনি আমি। কারণ মহাভারত তো আর খেলাখেলি ব্যাপার নয়। সেটার জন্য যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন হয়, যথেষ্ট মানসিক শক্তির প্রয়োজন হয়, যেটা এখনো পর্যন্ত আমি এনে উঠতে পারিনি। তো সুতরাং সামনে বলার মতন অবস্থাও নেই। তো সেই কারণে আজকে আমরা 2-1 জন আর জয়েন করলে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের লাস্ট কথামৃত হয়েছিল গত মাসের 22 তারিখে। গুড মর্নিং মিতাদি। আর 1-2 জন জয়েন করলে আমি স্টার্ট করছি, একটু ওয়েট করব 2 মিনিট। মাঝে মাঝে নিয়ম ভঙ্গ করতেও ভালো লাগে, তাই না? একটু নিয়ম বহির্ভূত হতে খারাপ লাগে না কিন্তু। তা আজকে সেই রকম একটা দিন যে স্বাভাবিক আমাদের গীতা চর্চা থেকে বেরিয়ে এসে একটু ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করি আর কি। যাই হোক, আমরা শুরু করছি প্রণাম মন্ত্র দিয়ে। প্রথমে গোপী গীতার চারণ করে আমরা শুরু করব। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আমাদের লাস্ট হয়েছিল গত মাসের 22 তারিখে, যেখানে বিজয় ও শ্রী নরেন্দ্র যে ঈশ্বরীয় রূপ দর্শন করতেন সেইটা তিনি বলেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন
যে আমি সবসময় অনুভব করি কে একজন আমার সাথে সবসময় আছে। তো কে আছেন? নরেন্দ্র আধুনিক শিক্ষায় শিক্ষিত, তিনি বলছেন যে গার্জিয়ান এঞ্জেলের মতন, যেমন আমাদের প্রত্যেকেরই কিন্তু একজন করে গার্জিয়ান এঞ্জেল আছেন, যিনি আমাদের একেবারে ডুবে যেতে কখনো দেন না, ঠিক সেখান থেকে একটা প্রাণ শক্তির উঠিয়ে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দেন বিভিন্ন বিপদ থেকে। আমরা বিপদের ভীষণ দুঃখ কষ্টে পড়েও নিজেকে বাঁচিয়ে রেখে দিতে পারি এই গার্জিয়ান এঞ্জেলের জন্য। একজন অতি শুভাকাঙ্ক্ষী, অতি প্রিয় কেউ একজন আমাদের সর্বদা রক্ষা করে চলেন। তো সেই তার কথা বলছেন। আর বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন, আমি ঢাকায় একে দেখেছি, মানে এই গার্জিয়ান এঞ্জেল রূপে শ্রীরামকৃষ্ণকে বিজয় কৃষ্ণ গোস্বামী নাকি ঢাকায় দেখেছেন, গা ছুঁয়ে, এবং বলছেন গা ছুঁয়ে, তার মানে কতটা প্রকট। কিন্তু ঠাকুর তো ঢাকায় যাননি, তো তিনি কি করে গা ছুঁয়ে দেখতে পেলেন? এটাই হচ্ছে ঈশ্বরীয় প্রকাশ। তিনি যদি কাউকে কৃপা করেন তাহলে একেবারে প্রত্যক্ষভাবে তাকে কিন্তু অনুভব করা যায়। তো সেই কারণে বিজয় কৃষ্ণ গোস্বামী এটা বললেও ঠাকুর তো এড়িয়ে যেতে চাইছেন, কারণ ঠাকুর তো জিনিসটাকে প্রকট করে দিলে মুশকিল। ঈশ্বর সবসময় সূক্ষ্মভাবে থাকেন, তিনি স্থূল হয়ে গেলে তো খেলো হয়ে যায়, সম্ভব না। স্থূল হওয়া তার পক্ষে সম্ভব না, কারণ তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভব। তো সেই কারণে ঠাকুর কি বললেন, সেটা আমি না, সেটা অন্য কেউ একজন। কিন্তু নরেন্দ্র বলছেন যে আমি একে নিজে অনেকবার দেখেছি। তাহলে নরেন্দ্র তো বোকা ছেলে ছিলেন না, বা মাথার দোষও ছিল না। তো তিনিও বলছেন যে আমি একে দেখেছি। তাহলে তাই বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন, আমি কি করে বলবো, এনার কথা আমি বিশ্বাস করি না। মানে নরেন্দ্র আর ঠাকুর এনারা তো ওই একেবারে শঠাসাঠ্যং টাইপের, মানে একে অপরের সাথে মজা করে লড়াই করা আর কি, কেউ কারোর থেকে কম যায় না। তো স্বামীজি ওই জন্য বলছেন যে আপনার কথা আমি কিছু বিশ্বাস করি না। তো এইরকম শিষ্য হলে তবে না গুরুও সেই রকম প্রাণ ঢেলে দিতে পারেন। তো স্বামীজির মতন শিষ্যই বা কজন হয়, সেই কারণেই গুরু প্রাপ্তিও সবার ঘটে না। তো যাই হোক, আমরা আসছি এর পরের থেকে সপ্তদশ খণ্ড, শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। আমি আবারও বলি, আজকে আমাদের কথামৃত পাঠের দিন নয়, আজকে আমাদের গীতা আলোচনার দিন। কিন্তু গত 2 সপ্তাহ ধরে আমাদের কথামৃত আলোচনা হয়নি, মন খারাপ লাগছিল সেই কারণে। তাই নিয়ম ভঙ্গ করে আজকের দিনটার জন্য আমরা কথামৃত পাঠ করছি। না হলে আমাদের কিন্তু প্রতি শনিবার রবিবারই কথামৃত থাকে ও থাকবে। অন্য সোম থেকে শুক্রবার যেমন গীতা বা শাস্ত্র আলোচনা চলে, সেটাই চলবে। প্রথম পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ, গিরিশ, মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল, ডাক্তার সরকার প্রমুখ ভক্ত সঙ্গে। সমস্ত আমাদের যারা টলস্টয় বলে আমরা যাদের জানি, ঠাকুরের একেবারে অন্তরঙ্গ ভক্ত সঙ্গ, তাদের সবাই ঘিরে বসে আছেন। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থে রহিয়াছেন। এর আগেই আমরা দেখেছি যে ঠাকুরের ততদিনে গলার রোগ বা ক্যান্সার, সেটা নিয়ে তিনি কষ্ট পাচ্ছেন এবং ডাক্তার চিকিৎসা করছেন। চিকিৎসা করতে গিয়ে ডাক্তার নিজেই তার প্রেমে পড়ে গেছেন। অত কঠিন একজন ডাক্তার, যার কাছে যেতে লোকে বাঘের মতো ভয় পেত, তিনি নিজেই কিন্তু ঠাকুরের কাছে মাথা নত করে ফেলেছেন অজান্তে। তো এবার ঠাকুরের চিকিৎসা বিভিন্ন জায়গায় হচ্ছে আর কি। শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থে রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন, প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। এবার দেখো, ঈশ্বরের প্রচার হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, যে যে জায়গায় ইতিহাস বলে
যখনই মহাপুরুষ বা ঈশ্বরের অবতারের সেইভাবে প্রচার হওয়া শুরু হয়, তখন কিন্তু ধীরে ধীরে ঈশ্বরের পাত্তারি গোটাবার সময় চলে আসে। ঈশ্বরের বেশিরভাগ প্রকাশ মানে পূর্ণ প্রকাশ তাঁর দেহরক্ষার পরেই কিন্তু হয়। ঠাকুরকে জেনেছিলেন গুটি কয় ভক্ত কয়েকজন, যারা একদম প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছিলেন যে ইনি ঈশ্বরের অবতার। বাকি সবাই কিন্তু অবতার বলে তখনও বোঝেননি, কিন্তু সেই দিকে যাচ্ছে। সেই কারণে দেখো কোনো না কোনো ছুতোতে তার প্রচার হওয়া শুরু হয়ে গেছে। তাহলে ঠাকুরের শরীর খারাপের খবর ডাক্তার সরকারের কাছ থেকে লোকজন জানতে পারছে। শরৎকাল কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। কেন হর্ষ বিষাদে? কারণ মায়ের আগমনে প্রত্যেক বাঙালির মনের মধ্যে একটা আনন্দ আছেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু যারা ঠাকুরের অনুরাগী ভক্তবৃন্দ, তারা ঠাকুরের অবস্থার জন্য সেই পরিমাণ আনন্দ তারা করতে পারছে না। তাদের মনের মধ্যে ঠাকুরকে নিয়ে ভয় ঢুকেছে। কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া। আমরা গুরুদেব কথাটার মানে না অধিকাংশ লোকই জানি না। আমরা ধরেই নি একজন একটু বয়সোচিত লোক, যে একটু আধ্যাত্মিক চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি আমাদের কানে একটা মন্ত্র দেবেন। আমরা সেই মন্ত্রটা মাঝে মধ্যে পালন করতেও পারি, নাও করতে পারি। কেউ কেউ একটু ভক্তি যার বেশি, সে একটু দীর্ঘ সময় ধরে পালন করে, কিন্তু এর ভ্যালুটা বোঝা খুব কঠিন। গুরুকে বোঝে না লোকে। এইটুকু জানতে হয়, গুরুই হচ্ছেন একমাত্র আমার নিজের লোক, বাকি কেউ নিজের লোক না। কেউ না মানে কেউ না, এমনকি নিজের বাবা মাও নিজের না। আমাদের সাথে এই পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীতে থাকার জন্য আমরা তৈরি করি, একটা নাম দিই। একটা প্রাণ আমাদের পৃথিবীতে আসবার জন্য একটা মায়ের দেহ ধারণ করে, মায়ের দেহ অবলম্বন করে, পিতার কাছ থেকে বীর্য নেয়। সেই অবস্থায় তারা তাদের দেহ তৈরি করে পৃথিবীতে আসে। কিন্তু তার মানে এই নয় সে আমাদের নিজের হয়ে গেল। নিজের একমাত্র গুরু কেন? তিনিই একমাত্র আমাদের শ্রেষ্ঠ পথ। যে পথ দেখবার জন্য আমরা জন্মেছি, সেই পথটাতে তিনি ঘুরিয়ে দেন। আমাদের বাবা মা আমাদের ভালোবাসেন, যে পার্থিব জগতের বাবা মা আমাদের ভালোবাসেন, আমাদের স্নেহ করেন, আমাদের মঙ্গল চান। কিন্তু যে মঙ্গল আমাদের সত্যিকারের, ওই শ্রেয় আর প্রেয়, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা বহুবার বলেছি। আমাদের প্রেয়টার জন্য আমাদের বাবা মা, পার্থিব জগতের বাবা মা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শ্রেয়টা কেউ জানতে পারে না গুরু ছাড়া। তাহলে শ্রেয় দানকারী একমাত্র গুরু, সেইটা যারা বুঝতে পেরেছে তারাই শ্রেষ্ঠ শিষ্য এবং তারাই শ্রেষ্ঠ রাস্তাটা ধরতে পারে। তো সেই কারণে ঠাকুরের যারা অন্তরঙ্গ ভক্ত, তারা আনন্দ করতে পারেননি, কারণ গুরুদেবের 3 মাস ধরে অসুখ, কঠিন অসুখ। কণ্ঠদেশে ক্যান্সার। সরকার প্রমুখ ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। ট্রিটমেন্ট আগেও ছিল না, এখনো নেই। হতভাগ্য শিষ্যেরা একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এখনকার দিনে যদিও চিকিৎসা শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে, প্রথম থেকে ধরা পড়লে সেটাকে প্রোটেকশন দেওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে পরিপূর্ণভাবে কিওর করাও যায়, কিন্তু তখনকার দিনে চিকিৎসা শাস্ত্রের এত উন্নতি কিন্তু ছিল না। এখনো এমন বহু ক্যান্সার রয়েছে যেটা আরোগ্যের পথে যাওয়াটা প্রায় অসাধ্য। তাহলে তখনকার অবস্থাটা চিন্তা করাই যায়। এখন তো তাও কষ্ট কমাবার অনেক ব্যাপার আছে, তখন ছিল না। সকলে তাই নীরবে অশ্রু বিসর্জন করিয়াছেন। এক্ষণে শ্যামপুকুর বাটিতে আছেন। শিষ্যেরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছে। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। পরবর্তীকালের যে মহান
নরেন্দ্রনাথের থেকে স্বামী বিবেকানন্দের সূত্রপাত হচ্ছে আর কি। এই সূত্রপাত কি করে আসে? ঠাকুর কিন্তু তৈরি করছেন নিজের অসুস্থতার মধ্যেও। যে ত্যাগ তা না থাকলে আমাদের ভারতবর্ষের সে সন্ন্যাসী কথাটা প্রযোজ্য হয় না, সেই ত্যাগ যাতে তাদের মধ্যে পরিপূর্ণভাবে আসে, নরেন্দ্র এবং তার যে বাদবাকি শিষ্যরা যারা একেবারে অন্তরঙ্গ, তাদের মধ্যে এই গুরু সেবার মাধ্যমে তিনি তাদের মধ্যে ত্যাগের বীজ প্রতিষ্ঠা করছেন, সেবার বীজ প্রতিষ্ঠা করছেন। এখানে কৌমার বৈরাগ্য যুক্ত কথাটার মানে কি? কুমার অবস্থায়, তখন প্রত্যেকের কতই বা বয়স ছিল, সবাই তো 18 থেকে 22-24, এর বেশি কারোর বয়স ছিল না, বাচ্চা বাচ্চা সব ছেলে পিলে। একটা 17-18 বছরের ছেলে কি 16 বছরের কি 20 বছরের ছেলে, কি বা বয়স, তখন থেকে তাদের মধ্যে বৈরাগ্য, সংসার থেকে বৈরাগ্য ব্যাপারটা বীজ শুরু হয়ে গেছে। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়, কারণ ঈশ্বর সৎ চিৎ ও আনন্দ। ঈশ্বর আনন্দময়, তার সংস্পর্শে আসলে আনন্দের অনুভব হবে। যা তিনি পীড়া অবস্থাতেই থাকুন, তিনি কথা বলুন বা না বলুন, এটাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। যার সামনে আসলে, যে মানুষের সামনে আসলে সামান্যতম পজিটিভিটি অনুভব হয়, সামান্যতম আনন্দ অনুভব হয়, কেউ নিজের দুঃখ ভুলে সেটাকে ভালোর দিকে বইয়ে নিয়ে যেতে পারে, তার মানে সেই মানুষের মধ্যে ঈশ্বরের একটা প্রকাশ আছে। তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের মধ্যে তার পূর্ণ প্রকাশ, তাই তিনি পূর্ণ অবতার। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গে কথা কহিতেছেন, কিসে তাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘন্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। মানে ডাক্তার প্রেমে পড়ে গেছেন। তিনি অত আধুনিক মানসিকতার বিজ্ঞান মনস্ক মানুষ তিনি, কিন্তু তিনি বুঝতে পারছেন যে এই লোকটার কাছাকাছি আসলে কিছু তো একটা অনুভূত হয়, কিছু তো একটা পরিবর্তন আসে, তাই তিনি তার নেশা ছাড়তে পারছেন না। ঠাকুরের রোগ বাড়ছে, গলায় কষ্ট বাড়ছে, কিন্তু কৃপা সিন্ধু তিনি যত লোকই আসুক না কেন, কাউকে নিরাশ তিনি কিন্তু করেন না। তিনি যার জন্য যতটা সম্ভব, যতটা দরকার, তিনি তার জন্য করে যাচ্ছেন এবং কথা বলে যাচ্ছেন। তা কি কথা বলছেন? তিনি কি ফালতু সাংসারিক কথা বলছেন না, তিনি আধ্যাত্ম উপদেশই দিয়ে যাচ্ছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে তার সময় শেষ হয়ে আসছে। সরি। কিন্তু ডাক্তার সরকার এবং অন্যান্য ডাক্তারেরা বুঝতে পারছেন গলায় ক্যান্সার, তো কথা বলতে কষ্ট হচ্ছে, তাহলে কারোর সাথে কথা বলতে বারণ করছেন, কিন্তু নিজে তো নেশা ছাড়তে পারছেন না, তাই বলছেন যে আর কারোর সাথে কথা বলবে না, আমার সাথে শুধু কথা বলো। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। তিনি তখন কলকাতা শহরের একজন শ্রেষ্ঠ ডাক্তার এবং প্রচন্ড ব্যস্ত ডাক্তার। তিনি তার চেম্বার ছেড়ে, অন্যান্য তার রোজগার ছেড়ে তিনি ঠাকুরের কাছে 6-7 ঘন্টা ধরে বসে থাকছেন। কেন বসে থাকছেন? কারণ সেই ঈশ্বরীয় আনন্দ তিনি অনুভব করতে পারছেন, যে আনন্দের নেশা ছাড়া যায় না। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ওষুধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ওষুধটা খাই না কেন? বাচ্চা ছেলের মতন তিনি জানেন না যে তার ক্যান্সার দুরারোগ্য। তিনি খবর দিচ্ছেন, আমার একটু হালকা হয়েছে, হয়তো সেদিনের জন্য কষ্টটা একটু কম হয়েছে,
মানে অনুভব করতে গেলে সত্যিকারের চোখে জল চলে আসে। কত ছেলে মানুষের মতন তিনি বলছেন যে ওই ওষুধটা খেলে আমি ভালো আছি। তিনি অবতার, তিনি সর্বজ্ঞ, তিনি কি জানেন না যে তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন? কিন্তু সকলের মন রাখবার জন্যই বোধহয়, কারণ তিনি বুঝতে পারছেন যে তার জন্য সবার কষ্ট হচ্ছে, তিনি বলছেন ওই ওষুধটা খাই না কেন, ওইটা খেয়েই বোধহয় ভালো আছি। মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। পূর্ণ হচ্ছে শ্রীযুক্ত পূর্ণচন্দ্র, বয়স তখন মাত্র 14-15, বাচ্চা ছেলে। ঠাকুর তিনি বুঝতে পেরেছেন যে এর মধ্যেও সেই সত্যগুণ প্রতিষ্ঠিত এবং ঠাকুর টানছেন তাকে। এই যে মন খারাপ করছে, আমাদের বলা হয় এটা সাইকোলজিক্যালি অনেকেই সেটাকে প্রুফ করেছেন, আমি এর সত্য অসত্য জানি না, কিন্তু আমি পড়েছি এবং শুনেছি যে যখন বিনা কারণে হঠাৎ করে কারোর এমনি মন খারাপ করছে, অনেক সময় আমাদের হয় না, আমরা বুঝতে পারি না কেন মন খারাপ করছি, কিসের কারণে, তখন বলা হয় কেউ না কেউ আমাদেরকে স্মরণ করছে, আমাদেরকে কেউ না কেউ অতি দূরে মিস করছে, সেই কারণে তার টানটা আমাদের মধ্যে প্রভাবিত হয়। ঠাকুরের ঠিক সেটাই হচ্ছে। ঠাকুর কিন্তু এই যে পূর্ণচন্দ্রের জন্য তিনি যে ভালো লাগছে না, তিনি যে অভাব অনুভব করছেন, তার মানে কি তিনি টানছেন। ঠাকুর এইভাবেই তার ভক্তজনকে কিন্তু টেনেছেন নিজে, মানে এটাকে কি বলে, আমি মিস করছি, সেই মিস করা, তাকে টানছি মনে মনে। ঠাকুর সেটাই বলছেন যে 2-3 দিন সে আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। জনে জনে ঠাকুর প্রত্যেকের প্রতি নজর রাখছেন। ডাক্তারের ছেলেটাও বেশ, তার মানে ডাক্তারের ছেলেকে এবার নজরে ধরেছে আর কি, মানে তার মধ্যেও সেই সত্যগুণের প্রভাবটাকে তিনি নিয়ে আসতে চাইছেন। তো সেটাই বলছেন, ডাক্তারের ছেলেটি বেশ, তাকে আসতে বলুন। দ্বিতীয় পরিচ্ছেদ, মাস্টার ও ডাক্তার সংবাদ। এবার মাস্টার গেছেন ডাক্তারের কাছে ঠাকুরের রোগ নিয়ে আলোচনা করতে। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার 2-1 বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও না। ডাক্তার কোনো একজন বন্ধুর সাথে কথা বলছেন এবং অপেক্ষা করছেন কতক্ষণে মাস্টার আসবেন। যে ডাক্তার সারাক্ষণ ব্যস্ত থাকেন রোগী নিয়ে এবং নামকরা একজন সমাজের বিদগ্ধজনের মধ্যে একজন, তিনি বসে আছেন কতক্ষণে ঠাকুরের খবর নিয়ে উপস্থিত হবে। বন্ধু গাহিতেছেন, করো তাঁর নাম গান যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো। খুব মানে সমসাময়িক গানটা আর কি, সেই অবস্থার জন্য। স্রোত বহে প্রেম পীযুষ বাড়ি, সকল জীব সুখকারী হে, করুণা সরিয়ে তনু হয় পুলকিত বাক্যে, বলিতে কি পারি। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়, ওইখানটি কেমন? অন্ত কোথা তার, অন্ত কোথা তার, এই সবে সদা জিজ্ঞাসে। অন্ত কোথা? কার অন্ত? যে শিব শক্তির যে অন্ত, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, আমরা তাকে বোঝার মধ্যে আনতে পারি না, আমরা তাকে ধারণার মধ্যে আনতে পারি না। অসীম অনন্ত সেই বোধ যে ইনি অসীম অনন্ত, এইটুকু বোধে আসাটাই হচ্ছে আমাদের কাছে বিশাল বড়। সেই অসীম অনন্তকে ধরতে যাবার মতন ক্ষমতা আমাদের নেই, তাই আমাদের ভাব সমানে আসে তার অন্ত কোথায়। এই খুঁজতে গিয়েই ঈশ্বরের পেছনে আমাদের দৌড়নো আসতে পারে। মাস্টার, হ্যাঁ ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব।
তাহলে ঈশ্বর যে অনন্ত, এই ভাবটা যদি মনের মধ্যে একবার ধারণ করা যায়, তাহলে আমাদের পাত্রটা বড় হয়, ঈশ্বরের কিছু হয় না। আমরা সেই অনন্তকে ধারণা তো আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে সম্ভব নয়, কিন্তু তিনি যে অনন্ত এইটুকু বোঝা, এইটুকু সামান্যটুকু জানাই আমাদের মধ্যেকার পাত্রকে কিন্তু অনেকখানি করে দিতে পারে। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরুই। না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। ডাক্তার, যিনি সায়েন্স ছাড়া কিছু বুঝতেন না, যিনি যথেষ্ট অহংকারী ছিলেন, ডাক্তার সরকার যথেষ্ট অহংকারী ছিলেন, তিনি ধীরে ধীরে এই ঠাকুরের ভক্ত সঙ্গের মধ্যে নিজেকে নিয়ে ঢুকে পড়ছেন আর কি। তিনি মনে করছেন তাদের একজন হবেন। কেন তার এই কথাটা মনে করছেন? কারণ তিনি বুঝতে পারছেন এই যে ঠাকুরের সৎসঙ্গে যারা রয়েছে, তাদের মধ্যেও সেই ঈশ্বরীয় সত্যের প্রকাশ হচ্ছে। তাদের সাথে গেলে আমার ভালো লাগে, এই ভালো লাগা, আমার আনন্দ হওয়া, এটাই তো ঈশ্বরীয় ভাবের প্রকাশ। কারণ ঈশ্বর তো সদা আনন্দময়, সেখানে দুঃখের কোনো জায়গা নেই, সেখানে নিরানন্দের কোনো জায়গা নেই। তাহলে যেখানে যাদের সাথে থাকলে সেই ভালো লাগা প্রকাশিত হয়, সেটাই তো আমাদের কাম্য। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা, এখানে না সেখানে, তোমরা যা বলো। মানে ডাক্তার যে খাওয়াবেন, তিনি ব্যতিব্যস্ত, কোথায় খাওয়াবেন, এখানে নাকি ঠাকুরের কাছে? মাস্টার, মহাশয়, এখানেই হোক আর সেখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতালি মাগি। সকলে মাস্টারের উচ্চ হাস্য। মানে ডাক্তার, এই হচ্ছে ডাক্তারের মানে চিন্তা ভাবনা। কিন্তু এই কথাটা তিনি কিন্তু মা কালীকে অবহেলা করার জন্য বলেনি। আজকালকার এই যে সেকুলারিজম বা অদ্ভুত মানসিকতার কিছু লোকজন, যারা হিন্দু ধর্মকে মানে অপদস্থ করার জন্য সবসময় ঝান্ডা উঁচিয়ে থাকে, তাদের মতন করে কিন্তু তিনি বলেননি। তারা মানে এখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা তো আমাদের চোখের সামনে ঘটে, শিবকে নিয়ে, বিভিন্ন সনাতন ধর্মকে নিয়ে। ডাক্তার কিন্তু সেইটা না, না জেনে করে। ডাক্তার কিন্তু না জানা লোকের দলের মধ্যে পড়েন না। ডাক্তার মজা করে বলেছেন। মাস্টার, ও কথা কোথায় আছে? ডাক্তার, শুনেছি এই রকম। মানে তখনকার দিনেও বোধহয় এই ধরনের কিছু লোকজন ছিল যারা মা কালীকে সাঁওতালি বলে অবহেলা করেছেন। তা ডাক্তার সেটাই বলছেন, শুনেছি এরকম। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন। সেই কথা হইতেছে, মানে ডাক্তার নিজে এই যে আধ্যাত্ম জগতের যে কিছু ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট নয়, বেসিক্যালি অনেক বড় জিনিস, কিন্তু এই যে ঘটনাগুলো, ভাব সমাধি বা ঈশ্বরীয় তত্ত্বের মধ্যেকার যে গভীরতা, এই জিনিসগুলোর তিনি সাক্ষী থাকছেন। ডাক্তার, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? তাহলে ভাব হলে মানুষের কি হয়, ভাব সমাধিতে কি হয়, ডাক্তার সেদিন বুঝেছেন। কিন্তু বেশি ভাব কি ভালো? ডাক্তার কিন্তু এই ব্যাপারগুলো জানেন না, সেই কারণে তিনি প্রশ্ন করছেন। মাস্টার, পরমহংসদেব বলেন, ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তাহলে ডাক্তার জানেন না, সেই কারণে জিজ্ঞেস করছেন। ভাবে তো মানুষ অনেক কিছু করে, ভাবে মানুষ ভুলে যায় যে তার নিজের এই যে দেহজাত যে জগৎ, সেই জিনিসটাকে ভুলে যায়। সে তখন ঈশ্বরীয় ভাবে মগ্ন হয়ে কি করছে না করছে সেটা তখন আর কিছু বলার থাকে না আর কি। তো সেখানটাতেই ডাক্তার বলছেন বেশি ভাব হওয়াটা কি ভালো? কিন্তু ঠাকুর বলে দিয়েছেন যদি ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়। এবার অনেকে গাঁজা খেয়েও ভাব আসে, মনে করে যে আমি রাজা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এটা হয়, এটাও কিন্তু ভাব। আবার কারোর রাগের চোটে রাগের ভাব আসলো,
রাগের চোটে সে মনে করছে আমি একেবারে মহাদেব হয়ে গেছি, মহাদেবের মতো রাগ আমার। এরকম লোক কিন্তু আমি নিজে দেখেছি, যারা প্রচন্ড রাগটাকে খুব অহংকারের চোখে দেখে, যে আমি ভীষণ রাগী, আমার মধ্যে শিবের মতন রাগ আছে। সেটাও একটা ভাব, কিন্তু এইগুলো কোনো কাজের না। ঠাকুর বলে দিচ্ছেন ওই ভাবগুলো ক্ষতিকর, কিন্তু ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়ে, মানে নিজের মধ্যে ঈশ্বরকে পূর্ণরূপে অনুভব করে যে ভাব আসে, বা ঈশ্বরের দাস রূপে, ঈশ্বরের সখা রূপে, ঈশ্বরকে কাছের করে যে ভাব আসে, সেই ভাব যতই বেশি হোক না কেন তাতে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। আগুনেও আলো হয়, দূরে একটা আগুন জ্বললে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে ওঠে, কিন্তু সেখানে টাচ করলে আমাদের পুড়ে যাবে, জ্বলন হবে। কিন্তু মনি থেকে যে জ্যোতি বেরোয়, সেই জ্যোতিতে কিন্তু টাচ করলে শরীর স্নিগ্ধ হয়, গা পুড়ে যায় না, চোখ ধাঁধিয়ে যায় না। সেই রকমই ঈশ্বরীয় সাধনায়, ঈশ্বরীয় ভাবে যখন মানুষ ভাবিত হয়ে কোনো তার ভেতরের কিছু প্রস্ফুটিত হয়, সেটা কখনো তার ক্ষতিকর হয় না। ডাক্তার, মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট, ডাক্তার তর্ক করছেন, মনির জ্যোতিটা তার নিজের কিছু না, কোনো একটা কিছু আলো পড়ে সেটা রিফ্লেক্ট করে। ডাক্তার মাস্টার, তিনি আরো বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। তাহলে ঈশ্বরে বিশ্বাস, এটাই হচ্ছে আসল কথা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তর্কে বহু দূর কথাটার মানে কি, যত তুমি তর্ক করতে থাকবে অপ্রয়োজনে, যুক্তি দিয়ে তর্ক না, যুক্তি দিয়ে তর্ক কিন্তু নরেন্দ্রনাথও করতেন, কিন্তু তিনি বিশ্বাসকে কখনো ভঙ্গ করেননি। তিনি আরো গভীরে ঢোকার জন্য তর্ক করতেন, যে যতটুকু সংশয় কিছু থেকে থাকতে পারে সেটা যাতে দূর হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই আছে যারা তর্ক করেন, যেটাকে এড়ে তর্ক বলে, যে তর্কের মধ্যে প্রথমেই আছে আমার যা কিছু হয়ে যাক আমি হারবো না, আমি মানবো না। এই তর্কের উত্তর কখনো কেউ, মানে যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু দেন না, তারা চুপ করে সরে আসেন। তো সেইখানেই মাস্টার বলছেন যে অমৃত সাগরে ডুবলে, অমৃত সাগর কোনটা, যা মানুষকে আরো উজ্জীবিত করবে। আমাকে অনেকদিন আগে আমার একজন আত্মীয়ের মধ্যে জিজ্ঞেস করেছিল যে এক্সট্যাসি যেটাকে বলে, ঈশ্বরের মধ্যে ডুবলে সেই এক্সট্যাসি, সেই আনন্দ অনুভূত হয়। তো আমি, সে খুব নেশাখোর আর কি, প্রচন্ড নেশা করে, গাঁজা, ড্রাগস, অনেক কিছু সে খেত, তো বা এখনো খায় কিনা আমি জানি না। তো সে বলেছিল যে আমি এই নেশা করে, আমি যখন তার মধ্যে ডুবে আছি, আমি তো সেই আনন্দই অনুভব করছি, তাহলে আমি কেন অত কষ্ট করে, এত ত্যাগ করে, এত পরিশ্রম করে আমি সেই ঈশ্বরীয় আনন্দের দিকে কেন যাব? কি এক্সট্রা? কারণ ওইটা পেতে গেলে অনেক ত্যাগ করতে হবে, তো এটা পেতে গেলে আমাকে কিছু ত্যাগ করতে হচ্ছে না, আমি খাচ্ছি আর ডুবে যাচ্ছি। এখানটাতেই তার পার্থক্য, যে যখন ওই নেশাটা ভাঙবে, যেটা বলছি আমি ড্রাগসের নেশা বা এই নেশাটা যখন ভাঙবে, তখন চূড়ান্তভাবে নিজেকে ক্ষতির রাস্তাতেই দেখতে পাবে। নিজের শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সমস্ত দিক থেকে সামাজিক ক্ষতি, সমস্ত দিক থেকে ক্ষতি ছাড়া কিছু ভালো হয় না। এবং আলটিমেটলি যখন নেশাটা ভাঙে, উন্মাদের মতো একটা বিষাদ গ্রাস করে, ডিপ্রেশন যেটাকে বলে। কিন্তু এই যে ঈশ্বরীয় নেশা, যার মধ্যে ডুব দিলে মানুষের আনন্দ উত্তরোত্তর বাড়তে থাকে, এমনকি সেই নেশা যখন ভঙ্গ হয়, মানে সেই অবস্থা থেকে যখন স্বাভাবিক আমাদের জাগতিক অবস্থায় আসে, তখনও মনের মধ্যে একটা আনন্দের ফুরফুরে বন্যার মতো কিন্তু একটা মানে নদী, হালকা নদীর বন্যা যেন বয়ে চলতে থাকে, আনন্দের একটা বন্যা তার মধ্যে সব সময় চলতে থাকে। মানে আমার সাথে অন্য কেউ কথা বললেও সেই আনন্দ সুলভ ব্যাপারটা কিন্তু শেষ হয়ে যায় না, এবং তার প্রকাশ তার চেহারায় হয়, তার আচার আচরণে হয়। যে
সেইটা আর 5 জন অনুভব করতে পারে যে এর কাছে আসলেই একটা আনন্দ ব্যাপার আসছে, কারণ সে নিজে আনন্দে আছে। আমি নিজে যদি আনন্দে না থাকি, আমি কিন্তু 5 জনকে আনন্দ দিতে পারবো না। কিন্তু দেখবে আমার আনন্দ ভালো লাগা থাকলে আমার আচার আচরণ, আমার কথা বলা, আমার চেহারা, সবকিছুর মধ্যে সেই একটা উজ্জ্বলতার প্রকাশ পায়। তার মানে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, জাগতিক সমস্ত দিকে শুধু উন্নতি হয়। এই হচ্ছে দুটো নেশার মধ্যে পার্থক্য। তা সেখানটাতেই বলছেন যে অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, এমনি জলে ডুবলে আমরা মরে যাব। ঈশ্বর অমৃতের সরোবর, মানুষ অমর হয় অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার: হ্যাঁ, তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সহিত কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন। কারোর একজনের অহংকার নিয়ে কথা হচ্ছে, সেই কথা তিনি তুললেন। মাস্টার: পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে। কোন চক্রবর্তী কারোর কথা হচ্ছে, তার অহংকার, মানে তিনি নিশ্চয়ই অহংকারী কেউ একজন, কিন্তু পরমহংসদেবের কাছে তার যাতায়াত আছে। অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না, এটার প্রমাণ মাস্টারমশাই তো নিজেই হয়েছেন। তার অহংকার ছিল, তিনি ইংরাজি শিক্ষায় শিক্ষিত, তিনি তখনকার দিনের এলিট ক্লাসের একজন লোক, তিনি বই পড়েন এবং তিনি একটা স্কুলের হেডমাস্টার। সুতরাং তার মধ্যে একটা জ্ঞানের অহংকার ছিল এবং সেটাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথমেই চূর্ণ করেছিলেন। তা সেটা তো মাস্টারের মনে আছে যে তিনি কি করে অহংকার চূর্ণ করেছিলেন। ঠিক যেমন গীতায় অর্জুনের মধ্যে যে অহংকার ছিল যে আমি সন্ন্যাস নিতে পারি, শ্রীকৃষ্ণ যেমন একদম তিরস্কার করে প্রথম বিষাদ যোগে, তোমরা মনে আছে, শ্রীকৃষ্ণ যেমন প্রথমেই বিষাদ যোগে না, দ্বিতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণ যেমন প্রথমেই তিরস্কার করে ভেঙে দিয়েছিলেন। তাহলে প্রথম হচ্ছে ঈশ্বরের কাজ মানুষের ওপর করে, আগে অহংকার ভাঙেন। তাহলে সেটাই বলছেন যে কিছুদিনের মধ্যে অহংকার আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কিনা তাই। নিরহংকারের নিকট আসিলে অহংকার পালিয়ে যায়। তাহলে যার মধ্যে কোনো অহংকারই নেই তার কাছে মানুষ অহংকার দেখাবে কি? আজকে ঝগড়া কার সাথে করা যায়? যে ঝগড়া করে তার সাথে ঝগড়া করা যায়, যে কিছুতেই ঝগড়া করবে না, কিছুদিন বাদে যে ঝগড়ুটে এসেছিল ঝগড়া করতে, তার কথা বন্ধ হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই। তাহলে অহংকার থাকে কার কাছে? অপোজিট কারোর কাছে, কোনো অহংকারীর কাছে। আমার ইগো থাকবে কার কাছে? সেই লোকটার কাছে যার ইগো আছে। কিন্তু যার ইগো নেই তার কাছে আমি ইগো কি দেখাবো? সে তো হাজার ইগো দেখালেও বুঝবেই না যে এ ইগোইস্ট একটা লোক কথা বলছে। ঠাকুরকে কেউ প্রণাম করলে ঠাকুর উল্টে আবার মাথা নত করেন, সে আবার প্রণাম করলে ঠাকুর আবার মাথা নত করেন। তো মাথা তো তিনি অহংকারকে এইভাবে বিসর্জন তো দেখতে হয় কিভাবে, তিনি তো শিখিয়ে দিচ্ছেন। তাই বলছেন নিরহংকারের নিকট আসিলে অহংকার পালিয়ে যায়। দেখুন বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। বিদ্যাসাগরকে মহানুভব তিনি ছিলেন, তার অনেক কিছু আমরা বইয়ে পড়ি ঠিকই, কিন্তু সেই সময়ে তাকে যদি কেউ দেখতো, তিনি তো একজন বিশাল মাপের লোক। তো তার তো খুব ছেলে খেলা টাইপের তার সমাজে পজিশন নয়। তো তার কাছে যখন ঠাকুর গিয়েছিলেন, বিদ্যাসাগর তো তিনি ঠাকুরকে একজন গেঁয়ো, হ্যাঁ, বেসিক্যালি তার মধ্যে কোনো লেখাপড়া নেই, তো তাকে তো তাচ্ছিল্য করতেই পারতেন, কিন্তু করেননি। কেন? কারণ ঠাকুরের মধ্যে ঈশ্বরীয় প্রভাব এত সাংঘাতিকভাবে বর্তমান, সেটা আরেকজনকে ছুঁয়ে যায় এবং সেখানে বুঝতে পারে ঈশ্বরের কাছে তো অহংকারের কোনো জায়গা নেই। সেটা বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন। পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে। যখন বিদায় লন তখন রাত 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন। মানে এটা থেকে বোঝা যাচ্ছে
বিদ্যাসাগরকে আমরা যতই বীরসিংহ গ্রামের একজন সাধারণ হিসাবে দেখি না কেন, তিনি কিন্তু খুব সাধারণ লোক ছিলেন না। তিনি একজন বিশাল মাপের মানুষ ছিলেন, এবং তিনি বাতি ধরে কাউকে এগিয়ে দিচ্ছেন মানে একটা ঘটনা। তাহলে সেইটা নজরে পড়েছে যে তিনি বিনয় দেখিয়েছেন বলেই, তিনি নম্রতা দেখিয়েছেন বলেই কিন্তু ঠাকুরের সাথে সাথে নিজে এসে বাতি ধরে এগিয়ে দিচ্ছেন এবং গাড়িতে তুলে দিচ্ছেন। আর বিদায়ের সময় জোড়হাত করে রহিলেন ডাক্তার। আচ্ছা, এর বিষয় বিদ্যাসাগর মহাশয়ের কি মত? মাস্টার: সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাব টাপ বলে সেসব বড় ভালোবাসেন না আপনার মতো। মানে ডক্টর সরকারও ওই ভাব যাকে বলে বৈষ্ণবদের মধ্যে আসে, সেইটা বিদ্যাসাগরও পছন্দ করতেন না। ডাক্তার: হাত জোর করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা পাও তা, তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। ডাক্তারের কাছে শরীর, তিনি ডাক্তারি ভাষাটা বোঝেন, শুধু চিকিৎসা করতে হলে শরীরেও করতে হবে, পায়েও করতে হবে। ওই পায়ে মাথা ঠোকা, এইটা ডাক্তার পছন্দ করতেন না। অনেকেই করেন না, তখনকার দিনে আরো বিশেষ করে আধুনিক শিক্ষায় যারা চিন্তা ভাবনা করতেন তাদের মধ্যে এই আধুনিকতাগুলো ঘটেছিল। মাথা নত করাটা তারা পছন্দ করতেন না। কিন্তু যদিও আমাদের হিন্দু শাস্ত্রে মাথা নত করার পেছনে অনেক যুক্তি আছে এবং অনেক ঘটনা আছে, কিন্তু সেই সময় তো আমাদের ব্রিটিশ সাম্রাজ্য, তার আগে মুসলিম সাম্রাজ্য, এই যে আমাদের এক একটা প্রভাব যুগ যুগ ধরে ঢুকিয়ে দিয়ে গেছে, 100-200 বছর ধরে সব ঢুকছে, তাতে করে আমাদের ভেতরে সেই ইংরেজি শিক্ষার প্রভাবগুলো আসা শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় শিক্ষার ভাব কমা শুরু হয়েছে। ঈশ্বরের অসীম করুণায় সেই সময় ঠাকুরের অবতার রূপে জন্মগ্রহণ করেছেন এবং কিছু জিনিস অন্তত বজায় রাখতে পেরেছেন। মাস্টার: আপনি ভাবটা ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীরাত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়র দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর ভাব হস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন আপনি গম্ভীর আত্মা। ঠাকুর কিন্তু মাস্টারকে ঠিক চিনেছিলেন। আমাদের ডাক্তারকে। ডাক্তার ছিলেন নারকেলের মতন, উপরটা কঠিন, ভেতরটা নরম। তো ঠাকুর বুঝেছেন যে এ ইংরেজি শিক্ষায় যতই শিক্ষিত হোক না কেন, এর ভেতরে সত্যগুণ রয়েছে, কিন্তু তার ভাব অন্য। প্রতিটা মানুষের মধ্যে আলাদা আলাদা ভাব থাকে। আমরা একটুখানি 2-1 দিন মানুষের সাথে কথাবার্তা বলেই ধরে নিই যে তাকে আমরা বুঝে গেছি, কিন্তু মানুষের ভেতর বোঝা কিন্তু একেবারেই সহজ ব্যাপার নয়। সেমনি ডাক্তার সরকারকেও বোঝাটা সহজ ছিল না, কিন্তু ডাক্তারের মধ্যে যে গভীরতা রয়েছে সেটা কিন্তু ঠাকুর বুঝেছিলেন, এবং সেই কারণেই ডাক্তার ঘন্টার পর ঘন্টা তার নিজের চিকিৎসা, নিজের আভিজাত্য, নিজের সেই ভ্যানিটি সবকিছু ছেড়ে ঠাকুরের কাছে, ঠাকুরের মতন একটা অশিক্ষিত জ্ঞেয় লোকের কাছে পড়ে থাকতেন। তো ঠাকুর সেটাই বলছেন যে একটা ছোটখাটো জায়গায় যদি হাতি নামে জল তোলপাড় হয়, কিন্তু ডাক্তার সত্তার তা না। তিনি পূর্ণ সায়র দিঘি, তার মধ্যে যদি মানে হাতি নামে, হাতি মানে কি সেই ভাব, তাহলে জল উপচে পড়বে না। অনেকে আছে নিজের ভাব সংবরণ করতে পারে, নিজের ভেতরে কান্না আসছে, নিজের ভেতরে আনন্দ আসছে, আটকে রেখে দিল। ডাক্তার সরকার তার মধ্যে পড়েন। তিনি সেটা কাউকে দেখাতে পছন্দ করেন না, কিন্তু তার মানে এই নয় তিনি উগ্র। তিনি কিন্তু উগ্র একেবারে নন, তার ছোট ছোট জায়গায় বোঝা যায়। ওই জন্য একটা মানুষকে বিচার করতে হলে তার গোদা দিকটা বিচার করতে নেই। সবসময় ছোট ছোট কাজ, ছোট কথা, ছোট আচরণ, হাত নাড়া, তার আচার আচরণের মধ্যে একটা দুটো কথা, এইগুলো দিয়ে একটা মানুষকে বিচার করা যায়। ডাক্তার সরকার ওই যে বললেন তোমাদের সকলকে খাওয়াতে ইচ্ছা করি, এটার মধ্যে কিন্তু তার চরিত্রের একটা দিক বোঝা যায়। ঠাকুর সেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে বিচার করতেন, বা অবতার যারা, তারা কিন্তু মানুষের ওই বাইরের
গোদা দিকটা কখনো দেখেন না, তারা এই ছোট দিকগুলোই দেখে একটা মানুষকে বুঝে যান। তাই তিনি বলেছেন, ডাক্তার সরকার গম্ভীর আত্মা। ডাক্তার, আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস। ডাক্তার কিন্তু ওই যে প্রশংসা হচ্ছে, অনেকেই আছে দেখবে প্রশংসা নিতে পারে না, পছন্দ করে না, প্রশংসা পেলেই তারা গুটিয়ে যায়। ডাক্তার সরকারও তাই। এই যে গম্ভীর আত্মা বলে ঠাকুর যে তাকে চিনে ফেললেন, এটা ডাক্তার সরকারের পছন্দ হয়নি একেবারে। তিনি বলছেন এই কমপ্লিমেন্ট আমি ডিজার্ভ করি না, আমি ওরকম না। ভাব আবার কি, ওটা একটা ফিলিংস। ভক্তি আর অন্যান্য বেশি হলে কেউ চাপতে পারে, কেউ চাপতে পারে না। যে কথাটা আমরা এইমাত্র আলোচনা করলাম, যে ডাক্তার সরকারের কাছে ওই ঈশ্বরীয় ভাব ভক্তি আলাদা কিছু না, এটা একটা ফিলিং। ভালো লাগা যেমন ফিলিং, কান্না যেমন ফিলিং, দুঃখ আনন্দ এগুলো ফিলিংস। ভাবও একটা ফিলিংস। কেউ চাপতে পারছে, কেউ পারছে না। প্রচন্ড আনন্দ হলে আমাদের অনেক সময় ভেতরে ভেতরে ইচ্ছা হয় না একটু নেচে উঠি, কিন্তু আমরা আমাদের কি বলবো, নিজেদের ভেতরকার যে ভ্যানিটি, নিজেদের ভেতরকার কি বলবো একটা ইগো, সেই কারণে আমরা আমাদের সেই আনন্দ, অনেক সময় দেখবে ভেতরে ভীষণ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে একটুখানি কিছু একটা করে ফেলি আর কি, কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করি, কারণ লোকে কি মনে করবে। আমরা সামাজিক ভাবে এমন ভাবে নিজেদেরকে আবদ্ধ করে রেখে দিয়েছি, নিজেদের স্বাভাবিক আনন্দটাকেও আমরা প্রকাশ করতে ভয় পাই বা লজ্জা পাই। ডাক্তার সেইটাই বলছেন। মাস্টার, এক্সপ্লেনেশন কেউ দিতে পারে এরকম করে, কেউ পারে না, কিন্তু মহাশয় ভাব ভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। মাস্টার বুঝে গেছেন ডাক্তারের তখনও একটু তর্ক ব্যাপার আছে, তাই জন্য বলছেন যে এক্সপ্লেনেশনটা এক এক রকম ভাবে কেউ দিতে পারে, কেউ দিতে পারে না। ভাব ভক্তি যেটা ঈশ্বরীয় আনন্দ থেকে আসে, ঈশ্বরীয় করুণায় আসে, সেটা একটা অপূর্ব জিনিস। কারণ আমার একটা জিনিস কিনে আনন্দ হতে পারে, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করে আনন্দ হতে পারে, আমার ছেলের ভালো চাকরিতে আনন্দ হতে পারে, বা কারোর ভালোবাসায় আনন্দ হতে পারে, কিন্তু সেটা সাময়িক। কিন্তু ঈশ্বরীয় ভাবভক্তিতে যে আনন্দ আসে, সেই আনন্দটা মানুষকে আরো ভয়ঙ্করভাবে উজ্জীবিত করে, এবং সেই আনন্দের মধ্যে কোনো ওই নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া কোনো ব্যাপার থাকে না। তাহলে সেটাই ওটাকে অপূর্ব সামগ্রী বলছেন। স্টেবিং অ্যান্ড ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম। স্টেবিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টিই করুক, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তাহলে ডারউইনিজমের মধ্যেও রয়েছে যে, আমরা তো এগুলো যারা যারা পড়েছি আমরা জানি যে বিবর্তনবাদের কথা এখানটাতে বলা হচ্ছে, যে ঈশ্বরই করুক আর সেটা মানুষের কোনোভাবে হোক, যাই হোক না কেন, সেটা বেসিক্যালি খুব সুন্দর। তিনি বেশ একটি উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। Whether you know the undulatory theory of light or not, light in either case is equally wonderful. যেভাবেই তৈরি হোক না কেন, বেসিক্যালি জিনিসটা সুন্দর, সেটা ঈশ্বরই করুক আর মানুষই করুক। ডাক্তার, তাহলে এখানটাতে কিসের সাথে তুলনা করলেন? এই যে ভাব বলে যে আনন্দটা, এখানটাতে মাস্টার বলছেন সে ভাবটাকে তুমি যদি বলো, সত্যি কথাই যদি ঈশ্বর মানুষের মনের মধ্যে যদি আনন্দ নামক ব্যাপারটা না দিতেন, হতে পারে সে ঈশ্বরীয় আনন্দে ছোঁয়া পায়নি, কিন্তু যে আনন্দ পাচ্ছে, যা দিয়ে আনন্দ পাচ্ছে, সেই আনন্দ নামক একটা ফিলিংস যদি আমাদের ভেতরে না হতো, সেটাকে আমরা বিবর্তনবাদ দিয়ে বলি বা ঈশ্বরের তৈরি করাই বলি, তাহলে তো এর মাধুর্যটা আমরা বুঝতেই পারতাম না। মাস্টার সেটাতেই বলছেন যে আপনি এখন একরকম ভাবে ব্যাখ্যা করছেন, আমরা আরেক রকম ভাবে ব্যাখ্যা করছি, কিন্তু আসল জিনিসটা আনন্দময়। তাহলে এখানটাতেই বলছেন যে সেই থিওরিতে বলছে যে লাইটই, যেটা মানুষ তৈরি করেছে সেটাও লাইট, ঈশ্বর তৈরি করেছে সেটাও লাইট, আলটিমেটলি লাইট আলো দিচ্ছে, এটাই হচ্ছে মুখ্য। ডাক্তার, হ্যাঁ, আর দেখেছো স্টেবিং ডারউইনিজম মানে আবার গডও মানে। তাহলে তিনি তো একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি ডারউইনিজম মানে বিবর্তনবাদকে মেনেছেন, আবার ভগবানকেও মানছেন। তখন একটা সময় এসেছিল
যখন ভগবানকে না মানাটা একটা আধুনিকতার পরিচয় দেওয়া হতো, যেটা এখনো চলছে। ভগবান মানলে সেটা বোকা বোকা ব্যাপার হয়ে যায়। কিন্তু যারা জ্ঞানী, যারা সত্যিকারের জ্ঞানী, তারা কিন্তু বিজ্ঞান এবং ঈশ্বর দুটোর মধ্যে কোনো বিরোধ খুঁজে পান না। তারা জানেন ঈশ্বর ও বিজ্ঞান, বিজ্ঞান ও ঈশ্বর। ঈশ্বর কথাটার গন্ডগোলটা কোথায় হয়েছে? আমরা প্রত্যেকেই ঈশ্বর কথাটার মানে একটা সুন্দর মূর্তিধারী, যার মধ্যে মাথায় সোনার মুকুট থাকবে, প্রচুর গয়নাগাটি থাকবে, দেখতে ভীষণ সুন্দর হবে, এরকম একটা প্রতিমূর্তি, এবং তার কাছে যা চাওয়া যাবে সেই অলৌকিক ঘটনাগুলো ঘটে যাবে, এটাকেই ঈশ্বর বলে মানি। ঈশ্বর যে তা নন, ঈশ্বর যে অনন্ত, তার মানে এইটুকুর মধ্যে ঈশ্বরকে মানার অর্থ কি? ঈশ্বরকে আমি ছোট করে ফেলছি, একটা মূর্তির মধ্যে আমি তাকে ধরে ফেলছি। ঈশ্বরের অনন্ত রূপকে আমরা বুঝতে পারছি না, আর বুঝতে পারছি না বলেই এই ধর্মে ধর্মে মারামারিগুলো হচ্ছে। আমার ধর্ম বড়, ওর ধর্ম ছোট, কারণ আমরা ঈশ্বরকে ছোট্ট জায়গায় বেঁধে ফেলছি। সেটা হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সবাই হতে পারে। আমার ঈশ্বর এইটুকু, কিন্তু অ্যাকচুয়ালি আমার ঈশ্বর বলে তো কিছু হয় না, ঈশ্বর তো অনন্ত। সেই অনন্ত ধারণাটা আমাদের মধ্যে আসছে না বলেই কিন্তু যত লাঠালাঠি। তো সেইখানটাতেই বলছেন যে ডারউইনিজম এবং গড, এই যে বিবর্তনবাদ এবং ঈশ্বরবাদ, এই দুটোর মধ্যে কিন্তু মারামারি নেই। যিনি জ্ঞানী স্টেবিং, তিনি কিন্তু মানেন। আবার পরমহংসদেবের কথা পড়িল। ডাক্তার, ইনি দেখছি কালীর উপাসক। ইনি মানে পরমহংসদেব। ডাক্তার, তার কালী মানে আলাদা। মাস্টার কিন্তু ঠাকুরকে অনেকটা বুঝেছেন, কারণ মাস্টার ঠাকুরকে নিয়ে চর্চা করছেন, তিনি তার প্রতিটা কথাকে অনুধাবন করছেন। ডাক্তার এখনো সেদিকে পৌঁছাননি, তাই তিনি বলছেন যে ইনি কালী মানেন, মানে ডাক্তারের ভাষায় যিনি সাঁওতালি মেয়ে। আর মাস্টার বলছেন তার কালী মানে আলাদা। কালী কি, এই বোধটা একটা কালো পাথরের মূর্তি নয়। কালী মানেটা আমরা একসময় নিশ্চয়ই পড়ব, যদি ঈশ্বর সেই অনুভব দেন বা সেই ক্ষমতা বা সুযোগ দেন, আমরা কালী তত্ত্ব আমরা একসময় পড়ব। তার আগে কালী দা মাদার, হ্যাঁ, এটা সিস্টার নিবেদিতার রয়েছে, যারা পারো একটু পড়ে দেখো। আর স্বামীজির লেখা একটা কবিতাও রয়েছে, পড়ার চেষ্টা করো। তো তার কালী মানে আলাদা। বেদ যাকে পরম ব্রহ্ম বলে, তিনি তাকেই কালী বলেন। তাহলে কালী কোনো পাথরের মূর্তি না। ঠাকুর তো ছিলেন নিরাকারবাদী, পূর্ণ ব্রহ্মের তিনি সাধক ছিলেন, ব্রহ্মবাদী ছিলেন। তা তিনি তাহলে মূর্তি পুজো করবেন কি? কালীকে সারাক্ষণ মা মা বলে ডাকলেন যে, তাহলে তার কালী মানেটা কি? এখানটাতে বলছেন যে বেদ যাকে পরম ব্রহ্ম বলে, তাকেই তিনি কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, তিনি এক দেখেন। এটাই তো ঠাকুরের ছিল, যত মত তত পথ, এবং সর্বভূতে যে ঈশ্বর রয়েছেন সেটাই তিনি প্রমাণ করেছিলেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা তাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। আমাদের গীতা ক্লাসে যারা রয়েছে তারা প্রত্যেকেই এইটা অনুভব করছো যে অ্যাকচুয়ালি ভগবান, আত্মা, ঈশ্বর, পরম ব্রহ্ম সব এক। ভাব অনুযায়ী আমরা আমাদের তাদের আলাদা আলাদা নামকরণ করেছি বটে, কিন্তু বেসিক জিনিসটা এক ও অদ্বিতীয়। এমনকি একটা সময় আসে যখন একমেবা দ্বিতীয়াং বলে আমি সে, এই বোধটা আসে যোগীর যোগরাজ্যে প্রবেশ করার পরে। তাহলে পরমহংসদেবের কাছে কালী কথাটার মানে আলাদা কোনো পাথরের মূর্তি নয়, শুধু তিনি শেষ কথা তা নয়, তিনি সর্বভূতে মহাকালীকে তিনি দর্শন করেছেন, অনুভব করেছেন। তাই তার কাছে যা ব্রহ্ম, তাই গড, তাই কালী, তাই আত্মা, সব এক। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? লোকটি বলতো সবুজ রং।
তাহলে কাপড়খানি গামলার রঙে চুবিয়ে দিত। ও বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেহ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই একই গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো? তুমি নিজে যে রঙে ছুপেছ আমায় সেই রং দাও। তাহলে একই গামলায় একটা লোক সব রং দিতে পারছে, কি করে সম্ভব? তখন যে তখন একজন দর্শক যিনি বুঝতে পারেন যে এর মধ্যে অন্য কিছু ব্যাপার আছে, তিনি কি বললেন, তুমি নিজে যে রঙে ছুপেছো, তার মানে তোমার ভাব অনুযায়ী তুমি এক একটা সময় এক একটা রং বার করছো। কোনো সময় তুমি গামলার ভেতরে লাল বার করছো, কোনো সময় নীল বার করছো, কোনো সময় হলুদ বার করছো। তাহলে তোমার ভেতরে তার মানে সব রং আছে, তাহলে সেই রংটা তুমি আমায় দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে। ঠাকুর যখন বলছেন যে ব্রহ্মও সত্য, জগৎও সত্য, ভাব অনুযায়ী যতদিন না পূর্ণ জ্ঞান হচ্ছে ততদিন জগৎ সত্য। ঠাকুর বলছেন যে মা কালী রূপে যিনি রয়েছেন তিনিও যেমন ভাব সমুদ্র কখনো ছাড়তে নেই, ভাবের অবস্থা কখনো ছাড়তে নেই, এটাও সত্য। আবার তিনি নিরাকার অবস্থায় যখন রয়েছেন সেটাও সত্য। তিনি যখন তোতাপুরীর কাছে গেছেন ব্রহ্ম তত্ত্ব নিয়ে সাধনা করতে, মা কালী তার সামনে এসে দাঁড়াচ্ছেন, তখন সেই মুহূর্তে তিনি সেই ভাবরাজ্যটাকে ছেদন করে তিনি ব্রহ্মের রাজ্যে প্রবেশ করলেন। তাহলে তিনি কি তার মানে ভাবরাজ্য থেকে বেরিয়ে আসলেন? না, তিনি দুটোকেই ধারণ করলেন। তিনি ব্রহ্মকেও ধারণ করলেন, তিনি ভাবরাজ্যকেও ধারণ করলেন, দুটোই ধারণ করলেন। ঠিক সেই রকমই বলছেন এই লোকটির কথা, যে তুমি যে রঙে ছুপেছো তোমার মধ্যে সব রং আছে। তাহলে ঠাকুরের মধ্যেও সেই রকম সব রং আছে। যার যেমন ভাব তিনি তার কাছে সেই রূপে নিজেকে প্রকাশ করছেন। সেইরূপ পরমহংসদেবের ভিতর সব ভাব আছে। সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা তা কে বুঝবে? তাহলে যদি ঠাকুরের এইরকম না হতো, একজন মুসলিম এসে তার কাছে বিরক্ত হয়ে যেত। একজন কি বলে যে তিনি সারাদিন কালি কালি করছেন, নরেন্দ্র তখন ছিলেন ব্রাহ্ম সমাজের একজন, তিনি ব্রহ্মবাদের বিচার করছেন, তিনি তো ঠাকুরের কাছে মাথা নত করতেন না কিছুতেই। তাহলে কেন ঠাকুরের কাছে মাথা নত করলেন? কারণ তারা বুঝতে পারলেন যে আলটিমেটলি সবই এক। ঠাকুর যার যেমন ভাব তার কাছে সেইভাবে প্রকাশিত হচ্ছে। ডাক্তার, অল থিংস টু অল মেন, তাও ভালো নয়। অলদো সেন্ট পল সেজ দিস। ডাক্তার ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তিনি তার মধ্যে তখন অহংকার আছে, তিনি আমাদের সমস্ত কিছু বাতিল করে সেন্ট পলের কথা বলছেন। তিনি বলছেন সবার জন্য অল থিংস টু অল মেন, সবার জন্য সবকিছু, এটা ভালো না। মাস্টার, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে? তার মুখে শুনেছি সুতোর ব্যবসা না করলে 40 নম্বর সুতা আর 41 নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না। ঠাকুর কি ছোট ছোট ভাবে উপমা দিতেন যে 40 আর 41 এই দুটোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য। একই সবুজের হয়তো একটা 40 নম্বর, একটা 41 নম্বর। এই পার্থক্যটা যে সুতোর ব্যবসায়ী যে সুতো নিয়ে কারবার করে সেই বুঝতে পারবে, সাধারণ লোক বুঝতে পারবে না, বলবে ও তো একই। পেন্টার না হলে পেন্টারের আর্ট বোঝা যায় না, মহাপুরুষের গভীর ভাব। ক্রাইস্টের ন্যায় না হলে ক্রাইস্টের ভাব বোঝা যায় না। ক্রাইস্টের আমরা বলি বটে যে তোমার সবকিছু আমি বুঝেছি, কিন্তু যার জিনিস সেই বোঝে। ক্রাইস্টকে, যীশু খ্রিস্টকে কে বুঝেছে? তার একেবারে কাছের অন্তরঙ্গ, যে যিনি নিজেকে তাকে নিয়ে সাধনা করতে করতে, ধারণা করতে করতে একেবারে মিশে গেছেন, তিনিই বুঝবেন। ঠাকুরকে স্বামীজির থেকে ভালো কি কেউ বুঝতে পেরেছিলেন? কারণ স্বামীজি ঠাকুরের সাথে মিশে গিয়েছিলেন, তাই তিনি কিছুটা, তারপরেও স্বামীজি বলছেন আমি তাকে কতটুকুই বা বুঝেছি, তিনি না বোঝালে আমার বোঝার ক্ষমতা নেই। তাহলে
সব থেকে বেশি সেই বুঝতে পারে যে নিজেকে ওইভাবে ভাবিত করতে পারে, না হলে তো বোঝা সম্ভব না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো ক্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ক্রাইস্টের এই ভাবটাই কিন্তু ঠাকুরের মধ্যে অবস্থান করছে। ডাক্তার, আচ্ছা তার অসুখের তদারক তোমরা কিভাবে করো? মাস্টার, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন যাদের বয়স বেশি, কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরাম বাবু, কোনোদিন সুরেশ বাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এই রকম। তাহলে এই যাদের কথা বলা হলো, তোমরা খেয়াল করে দেখো তারা সমাজের কোন স্তরের লোক। একটা কালীবাড়ির পুরোহিত তার কাছে জীবন দিয়ে বসে আছেন, তো এটা তো খুব খেলাখেলি ব্যাপার নয়। তাহলে কার জন্য জীবন দিচ্ছেন সেটা যারা বুঝেছেন তারাই দিতে পারছেন। আমাদের মতন সাধারণ লোকের পক্ষে তাকে বিচার করা সম্ভব নয়। সেই কারণে শুধু একটা জিনিস আজকে আমাদের এইটুকুই, আমরা পরবর্তী দিনের থেকে আবার গীতা আলোচনাতেই চলে যাব। আর শুধু এইটুকুই বলবার যে তর্কের মধ্যে না গিয়ে একটু বিশ্বাস নিয়ে আমরা যদি ঈশ্বরীয় ধারণাকে নিয়ে পড়াশোনা করতে থাকি, আমরা যদি, যেটা আমাদের কি বলবো ফিলোসফিতেও বলে যে একটা প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, সেটা যদি আমার না হয়, গুরুজনেরা যা বলে গেছেন, মানে যারা প্রমাণ পেয়েছেন তাদের কথাতে বিশ্বাস রাখতে হবে। তাহলে ঠাকুরের প্রসঙ্গে এখানটাতে মাস্টারমশাই যা বললেন কি, যে তাকে ওইভাবে ঝট করে বুঝে গেছি, তাকে নিয়ে আলোচনা করে ফেলেছি, এইটা কখনোই ধর্তব্যের মধ্যে আনা যায় না, সেটা করা সম্ভব না। তাকে বুঝতে গেলে তার ভাবে ঢুকতে হবে, না হলে ওই বাইরের থেকে আনন্দটুকু অ্যাটলিস্ট উপভোগ করো, এটুকুই যথেষ্ট। তাহলে আমাদের পক্ষে সেটুকুই, আমরা তাকে বুঝতে পারছি না, কিন্তু তাতে আমাদের প্রচেষ্টা থামালে তো চলবে না, আমাদের ভেতরের সেই ভাবটাকে নষ্ট করলে তো চলবে না। এবং সেই ভাবটা নষ্ট হয়ে যায়, আমাদের নষ্ট হয়ে যাওয়াটা আমাদের পক্ষে খুব ইজি, কারণ এই মুহূর্তে আমরা এই আলোচনার মধ্যে আছি, এই যেই বইটা বন্ধ করে যাব, সাথে সাথে আমাদের সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য কি করতে হয়, নিজেদের ভেতরে অনুরণনের মতন করে এই চিন্তাগুলো করতে হয়। এবং এই চিন্তাটাও কিন্তু আগামীকাল অবধি কষ্ট করে যদি রাখাও যায়, রাত্রিরে ঘুমাবো সব শেষ হয়ে যাবে। তো সেই কারণে কি আমাদের প্রতিদিন 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 ঈশ্বরীয় চর্চার মধ্যে, যেভাবেই চর্চা হোক না কেন, কানের মধ্যে ঢোকাতে হবে, মনের মধ্যে ঢোকাতে হবে, চিন্তার মধ্যে ঢোকাতে হবে, সবসময় যাতে সেই ভাব জগতের মধ্যে আমরা থাকতে পারি সেই ব্যবস্থা করতে হবে। বাকি জিনিস তো থাকবেই, বাকিগুলো মানে চলতে থাকবে। কারণ এটুকু মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে কেউ কিন্তু বড় উচ্চ পোস্টে থাকবো, উচ্চ জায়গায় নিজের ভ্যানিটিকে প্রকাশ করব, নিজের নাম হবে, এই জন্য আসিনি। আমাদের একমাত্র মানুষ জন্মের উদ্দেশ্য হচ্ছে নিজের আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেরিয়ে এসে তাকে জানা, নিজেকে জানা, সেই নিজেটা কি, আমিটা কি, আমার সাথে ঈশ্বরের সম্বন্ধটা কি, এইটাকে জানা। তার জন্য আনুষঙ্গিক ব্যাপারগুলো, আমরা আনুষঙ্গিক ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিয়ে আসল জিনিসটাকে আসল জিনিসটাকে ভুলে গিয়ে নকলের মধ্যে আমরা মনোযোগ দিয়ে বসে আছি। সেখান থেকে বেরোবার একমাত্র উপায় মানে অবিরাম ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে সেই চিন্তার মধ্যে সেই অভাব বোধটা আমার মধ্যে যেন থাকে। রবীন্দ্রনাথের একটা গান আছে না, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমি যেন সর্বদা তোমার অভাব, আমি তোমায় পাইনি, তোমায় বুঝতে পারিনি, এই অভাব বোধটা অন্তত যেন থাকে, যেন ওই নেশাখোরের মতন কিছুটা নেশার জিনিস ঢুকিয়ে দিয়ে আমি রাজা, এদিকে শুয়ে আছি আসলে ছেঁড়া কাঁথায়, এই জিনিসটা যেন না হয়। তাহলে আজকে আমাদের এইটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব।
संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের কথামৃত আলোচনা শেষ হলো। আর আগামী শনিবার রবিবার আবার কথামৃতই হবে। আগামীকাল থেকে আমাদের গীতা আলোচনায় আবার যেমন চলছিল 7 অধ্যায় তেমন আমরা শুরু করে দেবো আবার।